আপনি কথা বলবেন, কথা বলতে পারবেন না। ফেসবুকে 2 লাইন স্ট্যাটাস লিখবেন, আপনাকে মধ্যরাতে ধরে নিয়ে আসা হবে। সাংবাদিকরা লিখবে, লিখতে পারবে না সাংবাদিকরা। আপনি সাংবাদিকরা রিপোর্ট করবেন, তার বিরুদ্ধে ওই যে কে আইসিটি, তারপরে কি যেন ডিএসএ মানে ডিজিটাল সিকিউরিটি, আর এখন হচ্ছে কি যেন ডিজিটাল সিকিউরিটি, এখন সাইবার সিকিউরিটি আইনে তারা মামলা দিয়ে বলবে এবং তারপর তদন্ত চলে। আর এই দেশে একই সাথে এই যারা কোটিপতি আর ক্ষমতার খুঁটিতে বসে আছে, তারা রাস্তাঘাটে কি করে বেড়াচ্ছে, পুলিশ পেটাচ্ছে, সেই খবরও আমরা দেশের সংবাদ মাধ্যমে দেখছি। পুলিশ সেখানে স্বীকারও করে না যে ঘটনাই ঘটেছে। এইগুলি বাংলাদেশ। এইভাবে গলা টিপে তারা ধরতে চায়, তারা গুম করবে, খুন করবে, ভয় দেখাবে। এবং ভয় দেখিয়ে আপনি যাতে রাজনীতিতেই না আসেন, আপনি যাতে মিছিলে না আসেন, দল করতে সাহস না করেন, এইটা তাদের লক্ষ্য, এই ত্রাসের মাধ্যমে শাসন। সুতরাং এই লুণ্ঠন, ত্রাসের মাধ্যমে শাসন, এবং তার জন্য এই রাষ্ট্রটাকে আরো বেশি করে ফ্যাসিস্ট, আরো বেশি করে কর্তৃত্ববাদী করে তোলা। আমাদের নেতারা বলেছেন যে এই বাংলাদেশে এই শেখ হাসিনা এসেই খালি এইভাবে করে ফেলতে পারলেন, ব্যাপারটা আবার এরকম নয়। এটা করতে তাদের সুবিধাটা হয়েছে কারণ আমাদের দেশে যে ক্ষমতা কাঠামোটা তৈরি হয়েছে সংবিধানের মধ্য দিয়ে, সেটা নিজেই এইভাবে একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী শাসন কায়েম করার অত্যন্ত উপযোগিতাকে সাহায্য করে। 72 সালে যে বন্দোবস্ত তৈরি করা হয়েছে সেটা স্বৈরতান্ত্রিক। এইখানে একজন প্রধানমন্ত্রী হাতে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে, যার কোনো জবাবদিহিতা করা যায় না। জনগণের যে অধিকারের কথা বলা হয়েছে, এক হাতে অধিকার, আরেক হাতে তা কেড়ে নেওয়া, যখন চাইলে তারা কেড়ে নিতে পারে। এই সব কথা আমাদের নেতৃবৃন্দ বিস্তারিতভাবে বলেছেন। কাজেই আমরা বলছি, আজকে এমন একটা বন্দোবস্ত তৈরি হয়েছে যার অধীনে আর একটি নির্বাচন হতে পারে না। এর অধীনে আর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না। যদি আমরা নির্বাচন চাই, যদি ভোটের অধিকার চাই, যদি মানবিক মর্যাদা চাই, তাহলে এই সরকারের বদল যেমন করতে হবে, তেমনি এই বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্ত, এই শাসন ব্যবস্থা বদল করতে হবে। আর সেইটার জন্য গণতন্ত্র মঞ্চ তার যে 14 দফা কর্মসূচি ছিল, এই রাষ্ট্র ব্যবস্থাকে বদলানোর, সংস্কার করার, সংবিধানের ক্ষমতা কাঠামো স্বৈরাচারিতা বদলে গণতান্ত্রিক করার, তাকে আজকে জাতীয় কর্মসূচিতে পরিণত করার চেষ্টা করেছে। বাংলাদেশে এইটা এখন বাস্তবতার দাবি। আর সে কারণেই বাংলাদেশের সকল বিরোধী দল, বিএনপি সহ 31 দফা একটা যুগপৎ আন্দোলনের কর্মসূচি এসছে, যেটা হচ্ছে নতুন গণতান্ত্রিক বন্দোবস্তের প্রস্তাব। হ্যাঁ, সেই 31 দফার মধ্যে হয়তো পুরো রাষ্ট্রটাকে গণতান্ত্রিক করার, আমাদের আকাঙ্ক্ষিত করার সবকিছুই সুচারুভাবে চলে আসেনি। কিন্তু জনগণের লড়াই যত শক্তিশালী হবে, গণমানুষের লড়াই যত শক্তিশালী হবে, ততই ওই কর্মসূচি সত্যিকারের গণতন্ত্র বাস্তবায়ন করতে বাধ্য করার মতো কর্মসূচিতে যাবে। এবং এইখানে আমি দ্বিতীয় পয়েন্টটা বলতে চাই, সেইটা হচ্ছে যে একটা গণতান্ত্রিক বন্দোবস্ত কায়েম করতে হলে গণতান্ত্রিক শক্তির প্রয়োজন হয়।